পোশাক কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাকিব আল হাসানকে 28 নম্বর এজাহারনামায় আসামি করা হয়েছে। 22 আগস্ট রাজধানীর আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে 28 নম্বর অভিযুক্ত হিসেবে লেখা রয়েছে সাকিব আল হাসানের নাম। এই হত্যা মামলায় বাকি অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 156 জন। এছাড়া অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত 5 আগস্ট নিহত রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় পরিকল্পিতভাবে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে বেআইনিভাবে উস্কানি ও নির্দেশে কেউ মিছিলে গুলি ছুড়ে। বাদী বলেন, অভিযুক্ত এই আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য ও সহযোগিতা করেছে। ফলে তাদের মদদে আন্দোলনে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনে রুবেলের পেট ও বুক গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট তিনি মারা যান। মামলায় আসামির তালিকার দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতি লীগ, বাংলাদেশ কৃষি লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।